সৌম্যর পুল শট বল চলে গেল স্টেডিয়ামের ছাদে। নতুন বল আনতে বাধ্য হলেন আম্পায়াররা। এ যেন সেই পুরনো দিনের সৌম্য সরকার। ব্যাটিংয়ে এনেছেন বেশ কিছু জায়গায় উন্নতি, ফিরেছেন নিজের চেনা ছন্দে। ঠিক এসব বার্তাই স্বপ্ন দেখায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি হবেন টাইগারদের সেরা প্যাকেজ। আফগানদের বিপক্ষে সৌম্য সরকারের এমন নান্দনিক ব্যাটিং নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সৌম্য সরকার নামটা হয়তো বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মাঝে সবচেয়ে বড় একটা আক্ষেপের অংশ দখল করে রেখেছে। অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে তার আগমন, কিন্তু সময় যত গড়িয়েছে ততই হারিয়ে যেতে বসেন এই ওপেনার। একটা সময় তামিম পরবর্তী যুগের সেরা ব্যাটার ধরা হতো তাকে, অথচ গেল 2-3 বছর ধরে একাধিকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তেমন ভাবে। তবে এবার আর ভুল করলেন না। আফগানিস্তানের বিপক্ষে দারুণ উন্নতি করেছেন সৌম্য সরকার, যার প্রমাণ রেখেছেন পরপর 2 ম্যাচে। এমনকি আজ শারজা ক্রিকেট গ্রাউন্ডে ছক্কা মেরে বলই হারিয়ে ফেললেন তিনি। রাশিদ খানের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও শুরুটা মনমতো করেছিলেন সৌম্য সরকার। সেদিন ব্যাট হাতে 6টি বাউন্ডারি মারেন তিনি, যেখানে সবগুলোই ছিল দৃষ্টিনন্দন। বিশেষ করে তার কাভার ড্রাইভগুলো আলাদাভাবে নজর কাড়ে সবার। কিন্তু 33 রানের মাথায় পুল শট করতে গিয়ে ক্যাচ আউট হন এই ওপেনার। এদিকে সেদিন ভুল করলেও দ্বিতীয় ওয়ানডেতে এসে সেই পুল শটেই বল হারিয়ে ফেললেন তিনি। 14তম ওভারে আজমতুল্লাহ ওমর জাহের শর্ট পিচ ডেলিভারিটি ডিপ মিড উইকেটের উপর দিয়ে হাঁকান প্রায় 92 মিটার বিশাল এক ছক্কা, যেটি স্টেডিয়ামের ছাদে পড়ে সোজা চলে যায় মাঠের বাইরে। পরবর্তীতে নতুন বল এনে ম্যাচ শুরু করেন আম্পায়ার। তবে এদিন সবচেয়ে বড় আক্ষেপ ছিল আম্পায়ারের ভুল সিদ্ধান্তের প্রতি। দুর্দান্ত খেলতে থাকা এই ব্যাটারকে বলি হতে হয় নন স্ট্রাইকে থাকা অধিনায়ক শান্ত ও আম্পায়ারের বিতর্কিত কাণ্ডে। ব্যক্তিগত 35 রানে এলবিডব্লিউর আবেদন উঠে তার বিপক্ষে, সেখানে আম্পায়ার দেন আউটের সিদ্ধান্ত। এরপর সৌম্য রিভিউ নিতে চাইলেও নন স্ট্রাইকে থাকা শান্ত না করে দিলে তিনি প্যাভিলিয়নে চলে যান। পরবর্তীতে রিপ্লাইয়ে দেখা যায় সেটি নট আউট ছিল। তবে সৌম্যের এমন ইনিংসই বড় আশা দেখাচ্ছে ভক্তদের। সবার আশা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এমন ধারা অব্যাহত রাখবেন তিনি। এদিকে সৌম্য দ্রুত বিদায় নিলেও কিছুটা ধীরে সুস্থে খেলতে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন ধরে অফ ফর্মে ভুগা টাইগার কাপ্তান এদিন তুলে নেন ক্যারিয়ারের 9ম অর্ধশতক। কিন্তু এরপরও ফিরতে পারেননি নিজের আগ্রাসী রূপে। রান তোলার চেয়ে এদিন ম্যাচ ধরে রাখায় বেশি মনোযোগী ছিলেন তিনি। শেষ পর্যন্ত 119 বলে 77 রানে আউট হন এই ব্যাটার, যেখানে 6টি 4-এর বিপরীতে ছিল 1টি ওভার বাউন্ডারি। মাঝে মিরাজ ও তাওহিদ হৃদয় কিছুটা আশা দেখালেও ইনিংস বড় করতে পারেননি দুজনের একজনও। মিরাজ করেন 33 বলে 22 রান এবং হৃদয় করেন 11 রান। অভিজ্ঞদের ব্যর্থতার দিনে অবশ্য দুর্দান্ত এক ক্যামিও ইনিংস খেলেন জাকের। ফারুকিকে তুলোধুনো করে মারেন পরপর 2টি বিশাল ছক্কা, যার একটি উড়ে গিয়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। তবে পুরো ম্যাচে সৌম্যের রানে ফেরা সবচেয়ে বড় ইতিবাচক দিক বলে মনে করছেন ভক্তরা। আশা করা যায় পরবর্তী ম্যাচগুলোতেও নিজের এমন ছন্দ বজায় রাখবেন তিনি, যেটা করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় পাওয়া হবে বাংলাদেশের জন্য।